আচ্ছা, এখন সিলেবাস বেসিক্যালি দুইটা জিনিস, থিওরি আর আর- ম্যাথ। হ্যালো। হ্যাঁ, বলো বলো, শুনতেছি। হ্যাঁ, সো থিওরিটা হচ্ছে বেসিক্যালি এস গুপ্তার হচ্ছে যে ওই একটা স্যাম্পলিং মেথডস আছে। ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, ওইটা থেকে আসতে পারে। স্যাম্পলিং মেথড গুলো এস গুপ্তায় আছে বেশি, আর লিন মার্শালে হালকা আছে। বাট এস গুপ্তাটাই আমার কাছে ইয়ে মনে হয়েছে, ইম্পর্টেন্ট মনে হয়েছে। আর ম্যাথের থেকে মেইনলি মনে হয়েছে যে পুরোনো প্রশ্ন দেখে সব জায়গায় দেখলাম যে এই জিওমেট্রিক মিন, অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন এখানে থেকে আসছে, বুঝছো? কোথাও তো গ্রাফ আঁকাইতে হবে এরকম করে ইয়ে করে নাই। আচ্ছা, বাট এখন তো মিনের ওইগুলো তো আমি ধরি নাই। এখন আমি হচ্ছে যে আপাতত হিস্টোগ্রাম পর্যন্ত আসছি, বাট আচ্ছা, এই গ্রাফের গুলো বলি। এই হিস্টোগ্রামটা আছে, গ্রাফ বেসিক্যালি আছে হিস্টোগ্রাম, এরপরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আহ বা বার গ্রাফ, আর হচ্ছে যে ওই পাই চার্ট। এই চারটা আছে, এই চারটাই মেইনলি আছে। আর হচ্ছে যে এই মিন, মিডিয়ান, মোড, এই তিনটা ম্যাথের জিনিস। আহ, এখন আমার হচ্ছে কয়েকটা ক্লাস মিস হয়েছিল মনে হয়, কারণ মিন, মিডিয়ান, মোড এটা ফর্মুলা দিয়েও বাইর করা যায়, আবার গ্রাফের থেকেও বাইর করা যায়। এখন আহ স্যার কি উল্লেখ করে বলে দিবে কিনা, দাঁড়াও আমি একটু প্রশ্ন দেখি। এখানে তো ফর্মুলা অথবা মানে একটা ফর্মুলা দিয়ে বের করা যায়, অথবা গ্রাফের থেকে বের করা যায়। এখন সব প্রশ্নেই আমি দেখলাম যে কোনো কিছু উল্লেখ করা নাই। তো ফর্মুলা থেকে বের করা ইজি। আর এখন গ্রাফ আঁকাইতে গেলে তো অনেক সময় লাগে, সো ফর্মুলা ইউজ করাটাই বেটার। এখন মেইন প্রবলেম হচ্ছে যে কোন সময়ে কোনটা যদি এমন বলে যে আহ, মানে এমন ডাটা দিয়ে দেয় যে মিন বাইর করতে বলছে, কিন্তু মিন তো আছে তিন টাইপের। আহ, হুম। এখন কোনটা যে ইউজ করা যায় কোন সিচুয়েশনে, এই জিনিসটা হচ্ছে যে স্যার বলছিল, ওইটা আমার নোট দেখতে হবে। আমি এখন অত দূর যাই নাই, বাট বেসিক্যালি সিলেবাসটা এইরকমই। মানে মিন, মিডিয়ান, মোডের থেকেই আসার কথা। এখন এটা বুঝতে হবে যে যদি মিন বলে কোন টাইপের মিনের থেকে ইয়ে। আর গ্রাফ হচ্ছে যে গ্রাফের থেকে কিভাবে করে ইয়ে বাইর করতে হবে সেটা আমারও দেখা লাগবে, বুঝছো? আচ্ছা, তুমি কি একটা পিডিএফ দেখতেছো স্ক্রিনে? পিডিএফ সাথে আমার অনেক কিছু ওপেন আছে, বুঝছো? না না, এখানে এই যে কোশ্চেন টোশ্চেন। জুমের ও মধ্যে যে, হ্যাঁ, 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 দেখতেছি আচ্ছা, দেখতেছি। এই যে স্ট্যাটিস্টিক্স লেখা দেখছো, বড় করে লেখা হ্যাঁ, হ্যাঁ, ক্যাপস লকে। হ্যাঁ, 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 আচ্ছা, হ্যাঁ। এখানে দেখো তো, এখানে ফার্স্ট পেজে কি দেখো, নোটগুলোর মধ্যে কিছু কম সম আছে নাকি, এর বেশি কিছু পড়া লাগবে নাকি? দেখো এই নোট, এই ফার্স্ট পেজে এখানে কি এই থিওরি কি লাগবে? লাগবে, লাগবে, এগুলো এগুলো সবই লাগবে। আমি নোটটা দেখলাম, নোটটা একেবারে টু দা পয়েন্ট আছে, বুঝছো? এটা কে করছে? আমিও জানি না, পাইলাম ইয়াতে দিল, মনে হয় শ্রমিক মনে হয় কারো থেকে কালেক্ট করছে। এটা কারণ এটা একেবারে টু দা পয়েন্ট, এইটার ভিতরে সবগুলো পড়তে হবে, বুঝছো? আমার যেটা দেখে মনে হয়েছে। এখন তুমি কতটুকু মানে শেষ করছো আর কি, কথা হচ্ছে অতটুকু আমি কতটুকু। হচ্ছে যে আমি হচ্ছে যে এই ইসের আগ পর্যন্ত, এই মানে মিন মিডিয়াম নোড ওগুলা। হ্যাঁ, 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 আমি মানে হচ্ছে যে ওর এই আগ, 9 নাম্বার পেজের আগ পর্যন্ত টপিক সব কভার করছি, এরপরে মিন, মানে মিডিয়ান, এই যে মোড এগুলো বলা দেখা যায় কি, হয়নি। এই যে তোমার দেখাই কি বলে, এই যে এই পেজের আগ পর্যন্ত, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, একটু একটা শর্ট রিভিউ দেওয়া যেতে পারে, বাকিটুকু মনে করো আমরা একটু পরে দেখা নিলাম, অথবা বাকিটুকু যদি একটা। তুমি পরে পড়ার পরে পরে যদি টাইম থাকে তখন বুঝে নিবো না, আর নাইলে যেমনি হোক পরেরটা পরে, আগে এটুকু বুঝাই দাও। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে যে মানে থিওরি থেকে কি আসতে পারে, অন্য জিনিসপত্র সব ছোট, ঠিক আছে? মানে টপিক গুলো সব ছোট, কিন্তু 3-4 মার্কের জন্য যদি হয় তাহলে পারে এই যে রাইট সাইডে দেখতেছো না স্যাম্পলিং, হ্যাঁ। এই হ্যাঁ, স্যাম্পলিং মেথড গুলো পড়তে হবে, ঠিক আছে? হুম। এখন স্যাম্পলিং মেথড আমিও ঠিক মতো এখনো বুঝি নাই, মাথা কাজ করতেছিল না, এইটার জন্য আমারও ভিডিও দেখতে হবে। হ্যাঁ, বাট হালকা পাতলা আইডিয়া হচ্ছে যে কিভাবে করে আমি ডাটাগুলো নিব। সিম্পল হুম। র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড, সিস্টেমেটিক। সিস্টেমেটিকটা বাদ দিছিল স্যার। এই মাল্টি স্টেজ ক্লাস্টার, এগুলো হচ্ছে যে একটু মানে বই। সিস্টেমিক হচ্ছে গিয়ে বাদ দিছে, তাই তো? হ্যাঁ, 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 আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। এখন এখন আর কি,
আর হচ্ছে যে একটা র্যান্ডম স্যাম্পলিং মেথড আর একটা নন র্যান্ডম স্যাম্পলিং মেথড। র্যান্ডমটায় প্রবাবিলিটি ইউজ করা হয়, রন্ডাম নন র্যান্ডমে জাজমেন্ট ইউজ করা হয়, মানে প্রবাবিলিটি ইউজ করা হয় না। তোমার এখানে তো এই যে এখানে উপরে লেখাই আছে কোন বইয়ের থেকে পড়তে হবে। এই বইটা পড়লে পরে একটা আইডিয়া আসবে। আর ভিডিও একটু দেখো, এটা হচ্ছে যে আমারও ঠিক মতো দেখতে হবে, ভিডিও কারণ কার্ডটা, এইটা হুম হুম ভিডিও কার্ডটা ভিডিও তুমি টপিক সার্চ দিয়ে দিবা। আচ্ছা টপিক টপিক সার্চ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে আচ্ছা সার্চ দিবা। আর এই হালকা পাতলা প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটার ডেফিনেশন পড়লেই হবে। আর আর কি, এই আর এই হচ্ছে যে ওই মিন মিডিয়ান মোড আছে না, কোন হ্যাঁ ক্ষেত্রে কি ইউজ করা হয়, এইটার থেকে থিওরিও দিতে পারে। যে ধরো তোমাকে বললো যে ওই যে স্যার ক্লাসে বলছিল না যে হুম যদি রেট দেয়া থাকে অথবা প্রফিটের মানে রিটার্ন দেয়া থাকে রেটের, হুম তাহলে পরে হচ্ছে যে মানে কোনটা ইউজ করতে হবে, কোন মিন এবং কেন ইউজ করতে হবে, এরকম একটা প্রশ্ন দেখছিলাম আমি। হুম। সো একটা আমি ওইটা লাস্ট ক্লাসে যতটুকু একটা মনোযোগ দিছিলাম আর কি, সেখানে বুঝছিলাম যে এই জিনিসটা নিয়ে স্যার প্রচুর গেদাইছে, যে তোমার যে এই যে কি মিন মিডিয়াম, এই যে অ্যারিথমেটিক মিন, তারপর কি এমই হচ্ছে কি অ্যারিথমেটিক মিন, তারপর হচ্ছে মিডিয়ান, তারপর হচ্ছে মোড। এই হুম তিনটা হুম হুম। শিফটিং নিয়ে স্যার একটু মনে, ওই ক্লাসটা মানে তুমি ছিলে না, আমার যতটুকু আমার মনে পড়ে। আহারে ভাই, এটা কি দেখতেছি ভাই আচ্ছা, হঠাৎ এটা করে এটা আমি মানে। তোমার বলতে পারি। এই জিনিসটা হ্যাঁ একটু আমরা হ্যাঁ হ্যাঁ যতটুকু শুনছিলাম যে অ্যারিথমেটিক মিন হচ্ছে, মনে করো তিনজনের টাকার গড় ধরলাম, একজন মনে করো আয় 50 টাকা, একজন 60 টাকা, আর একজন হচ্ছে গিয়ে ধরলাম 500 টাকা আর কি। ঠিক আছে, হ্যাঁ 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 যদি তিনটার তুমি গড় করো তাহলে কি আসবে, 50 যোগ 50 যোগ, এটা হচ্ছে ব্যাখ্যা টাইপের যোগ হ্যাঁ হচ্ছে হ্যাঁ গিয়ে হ্যাঁ কি হ্যাঁ, বলো 500, বলো। যদি ভাগ যোগ করে বা 3 দিয়ে ভাগ দেই, আস্তে আস্তে হচ্ছে গিয়ে তোমার 203। ঠিক আছে, হ্যাঁ এখন দেখো এই যে 203, এখানে সবচেয়ে ডমিনেট কে করতেছে, তিনজনের ইনকাম বলছে, একজনেরটা বললাম 50, একজনেরটা বললাম 60, আর একজনেরটা বললাম কি 500, হ্যাঁ তাহলে হ্যাঁ, পাঁচশো ডমিনেটটা পাঁচশো হচ্ছে বেশি 500। ডমিনেট তাহলে করতেছে। দেখো হ্যাঁ এখানে এখানে হচ্ছে গিয়া তোমার কই গেল, দাঁড়াও একটা মিনিট। এখানে হচ্ছে গিয়ে দেখো গ্রাফের যে পিক পয়েন্ট তার দিকে কি তার থেকে দেখো ব্যস্তানুপাতিক হারে সরে যেতেছে না মিডিয়ানটা, যার মানে যেটা হচ্ছে সবচেয়ে বেশি, এখানে 500 টাকা কি সবচেয়ে বেশি না যার ইনকাম। দেখো হ্যাঁ গড় হ্যাঁ হইলে হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ। হইতেছে, গড় হইলে কি হইতেছে সবচেয়ে বেশি, তার কারণে তোমার অ্যারিথমেটিক মিনটা সবার শেষে সরে যেতেছে। কিন্তু এই যে মিডিয়ান, যেটা মিডিয়ান মানে কি, যে হুম, মধ্যক, মিডিয়ানের বাংলা তো হচ্ছে গিয়ে মধ্যক, মধ্যককে 60, ষাট হ্যাঁ কিন্তু হ্যাঁ। ফিক্সড আছে, 60 কিন্তু ফিক্সড আছে। কিন্তু পরের হুম হুম ক্ষেত্রে হুম দেখো এইটা হচ্ছে আমি যতটুকু বুঝছিলাম যে মানে যতবারই তুমি যদি লাস্টের যে হাইয়েস্ট রেঞ্জটা যতবারই তুমি চেঞ্জ করো, অ্যারিথমেটিক মিনের কোনো প্রভাব পড়ে না। অ্যারিথমেটিক মিন হচ্ছে গিয়ে তোমার ইয়ার দিকে সরতে থাকে আর কি, যেদিকে হাইয়েস্ট তার বিপরীত দিকে সরতে থাকে, এমনি করে আর কি। এই জিনিসটা একটু ব্যাখ্যা করছে, এটা একটা বইয়ের নাম্বারও দিছিল, বইয়ের পেজ নাম্বারে, যে দেখো একটা মিনিট, এটা একটু মুছে দেই। হুম হুম হুম। আমার যতটুকু আপাতত মনে পড়ছে, ওই ক্লাসে হচ্ছে গিয়ে ধরা গেছিলাম তো মোবাইলে গেম খেলা। আচ্ছা, এই এখানে হচ্ছে গিয়ে দেখো পেজ নাম্বারে দেখো চ্যাপ্টার 3 এর 69 থেকে 71, এটা আমি ক্লাসে মনে আছে এতটুকু ভালোভাবে, যে এই রিলেটিভ পজিশন অফ মিন মিডিয়ান মোড, এই টপিকটা একটু স্যার একটু বেশি অনেকক্ষণ ধরে পড়াইছিল আর ও কি। তো আচ্ছা 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 মানে আচ্ছা। পজিটিভ স্কিউনেস, তারপর নেগেটিভ স্কিউড, এগুলো নিয়ে পড়াইছে। দেখা যাইতেছে কি যে সিমেট্রিক এর ক্ষেত্রে একমাত্র মিন মিডিয়াম মোডের কোনো তোমার চেঞ্জ নাই, এরা হচ্ছে সবসময় সমান থাকে। যখন হচ্ছে পজিটিভলি স্কিউড, ঠিক আছে, পজিটিভলি স্কিউড হ্যাঁ হ্যাঁ। দেখা যায় কি অ্যারিথমেটিক মিনটা তোমার ওই সরে, তোমার ডান দিকে সরে। আর যখন নেগেটিভলি স্কিউড তখন অ্যারিথমেটিক মিনটা বাম দিকে সরে। কিন্তু মিডিয়ান হচ্ছে গিয়ে সবসময় মধ্য যেত মাঝেই থাকে। মোডটা তো বুঝতেছে আচ্ছা না, আচ্ছা মোড কি, আচ্ছা। এটা একটু ভালো করে দেখো, আমি যতটুকু জানি এটা একটু দেখো। কারণ তোমার ওই যে এটা ওই থেকে থিওরি এক্সাম্পল, আসতে পারে তাই তো? হ্যাঁ, থিওরি টাইপের আচ্ছা আর কি। আচ্ছা। গ্রাফ দেওয়া থিওরিটা আসলে এই যে গ্রাফ দিয়ে ব্যাখ্যা করা লাগবে আর কি। ও এখানে মনে করো okay. এটা হচ্ছে লাস্ট ক্লাসে, তো ঠিক বলছো যে এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে তোমার সিলেবাস, মিন মিডিয়ান মোড, এটা আমাদের লাস্টে পড়াইছে, কিন্তু অন্য সেকশন হচ্ছে একটু আগে পড়াইছে। এটা তো অন্য সেকশনের নোট, অন্য সেকশনে কিন্তু এটা হুম, অনেক আগেই পড়াইছে মিন মিডিয়ান মোডটা, বুঝছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে এই আর পারছি। কি মিন মিডিয়ান মোডের আরো কাহিনী ছিল, মানে মোস্ট প্রবাবলি আচ্ছা, এটাই। গ্রাফের থেকে মানে ফর্মুলা তো ভাই ওইটা দেখা বোঝা যাবে, কিন্তু গ্রাফের থেকে কিভাবে মিন মিডিয়ান মোড বাইর করা যায় এইটা কি
মানে না, জানো নাকি? এইটা তো জানি না, এটা দেখাইছিল নাকি স্যার? মানে আমি হচ্ছে যে একবার লেটে ক্লাসে ঢুকছি, তখন স্যার কেবল একটা টপিক শেষ করছিল, ওইটা আমার খাতায় লিখছিলাম যে মানে কেমনে করে আঁকায়, মানে মানে ওইটাই জাস্ট খাতায় লিখে রাখছিলাম আমি, কিন্তু প্রসিডিউর দেখতে পারি নাই। ও, বুঝতে পারছি। এই ছিল মেইন মিডিয়ান মোডে। আর আচ্ছা, এটা তো এতটুক তো, এতটুকু আমি নিজে বুঝলাম এতটুকু। আর এইখান থেকে, আচ্ছা তুমি এইখান থেকে আহ এইগুলার মধ্যে কি কতটুকু কি ইম্পর্টেন্স এগুলার মধ্যে, এই যে এখন সমস্যা হচ্ছে যে স্যার তো এটা করাইছে, কিন্তু পুরনো প্রশ্নে অথবা এই ইসে প্রশ্নেও, এ সেকশনের প্রশ্নেও আমি তো দেখলাম না যে এগুলো থেকে দিতে, সবই তো মিন মিডিয়ান মোডের থেকে আসছে। মেইন আচ্ছা, মিডিয়ান এই মোড। সেকশনে প্রশ্নে থিওরি আসছে কি? হ্যাঁ হ্যাঁ, থিওরি তো স্যাম্পলিং মেথড থেকে আসছে। এই যে স্যাম্পলিং এটা থেকে মেথড কি ব্যাখ্যা করতে বলছে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যাম্পলিং মেথড এক্সাম্পল সহ ব্যাখ্যা করা ইয়েটে এরকম। ও, তার মানে এই স্যাম্পলিং বিষয়গুলো হচ্ছে বই থেকে পড়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বইটা পড়ে আমি কেন জানি বুঝতেছিলাম না এটা। পরে কিভাবে বুঝলা? এইগুলো তো ভিডিও একটা দেখছিলাম, ভিডিও দেখে হালকা পাতলা বুঝছি, কিন্তু ভিডিও আবার স্যারের সাথে অত বেশি রেলেভেন্ট মনে হয় নাই আমার কাছে। সেটা নিয়ে আমি একটু কনফিউজড। মানে স্যারের লেকচারে স্যার অনেক সুন্দর করে বলছিল, কিন্তু আমার খাতায় আমি অত ভালো করে লিখতে পারি নাই। আচ্ছা অল্টার, এই যে এই দুইটা পেজ তো বুঝছো মনে হয়, এই দুইটা জিনিস আসলে কি বুঝাইছে? এই কে, এইটা হচ্ছে যে ভাই বেসিক্যালি তোমার এটা কি ওই আমাদের ম্যাথের সামনে লাগবো? এটা হচ্ছে যে আমরা যে ছোটবেলায় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করছিলাম ওইটার জন্যই, মানে তোমার কয়টা ক্লাস ইন্টারভ্যাল, হ্যাঁ, হুম। মানে ক্লাস ইন্টারভ্যাল কেমন হবে, এরপরে ক্লাস কয়টা হবে, এইটাই বেসিক্যালি। শ্রেণী পরিসর, বাংলা হচ্ছে শ্রেণী পরিসর নাকি? হ্যাঁ হ্যাঁ মেবি, আমি আমি তো আসলে ওই অত, যে হাইস্ট ভ্যালু নেই, তারপরে ছোট ভ্যালুটা হ্যাঁ নেই, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ দুইটা হ্যাঁ বিয়োগ হ্যাঁ, করে তার সাথে এক যোগ করে দেয়, এই টাইপের। তাহলে তাহলে এই এই টু টু দি ওইটা পাওয়ার এক কে যোগ এর করতে কাজটা হবে কি? না এখানে। টু টু দি পাওয়ার হ্যাঁ, কে এর ও কাজটা আচ্ছা। কি? আচ্ছা, টু টু দি পাওয়ার কে টু এর টু দি কাজটা পাওয়ার কি এটা এখানে? হচ্ছে যে ধরো তোমার যতগুলো ডাটা আছে, ঠিক আছে, ধরো 180টা ডাটা আছে। হুম। এখন তোমার হচ্ছে যে মানে বাইর করতে হবে যে কয়টা ইন্টারভাল তুমি নিবা, কারণ এতগুলো মানে, তো মানে একটা গ্রুপে ভাগ করতে হবে তাই না। হুম। এই জন্য ধরো টু টু দি পাওয়ার কে গ্রেটার দেন ইকুয়াল টু 180, ঠিক আছে। সো এখন কে এর ভ্যালু যদি তুমি ওই 8 নাও, তাহলে পারে হচ্ছে যে 180-র উপরে আসে, ঠিক আছে। সো 8টা তোমার ক্লাস বানাইতে হবে, বুঝছো? এটাই হচ্ছে যে সিগনিফিকেন্স, মানে আচ্ছা। তুমি মানে ধরো কি, কে এর ভ্যালু যেটা নিব সেটা কি হইতে হবে, 180 থেকে বেশি হইতে হবে? কে এর ভ্যালু নিলে পারে মানে টু টু দি পাওয়ার কে গ্রেটার দেন 180 হইতে হবে, বুঝছো? আচ্ছা, এই যে মানে তুমি এরকম, এটা তো আচ্ছা। অঙ্কের প্রেক্ষে মানে ম্যাথের রেসপেক্টে না, এই যে 180 যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ম্যাথ কারণ অনুসারে। ম্যাথে এন এর মান মনে হয় 180 দেওয়া ছিল দেখে এটা, এই ক্ষেত্রে আমরা 180 নিতেছি, এমন না জিনিসটা? না না, তোমার কয়টা ডাটা দেয়া আছে তোমার গইনা নিতে হবে, বুঝছো? ধরো ওইটাই তো এরকম বললাম যে আছে না। ম্যাথ মানে হ্যাঁ একটা অঙ্কের মধ্যে বলা দেওয়া থাকবে যে 180টা ডাটা আছে, তাই তো? এমন হ্যাঁ কিছু হ্যাঁ তো। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম। অর্ডার, একটা কাজ করো তুমি, তোমার ল্যাপটপ থেকে পিডিএফটা শেয়ার দাও, শেয়ার দিয়ে এক মোড়া থেকে শুরু করা একদম শেষ পর্যন্ত যতটুকু বুঝছো অতটুকুর একটা রিভিউ দাও, 10 মিনিটে দেখো শেষ হয়ে যাবে, তাহলে এত অগোছালো হবে না, একদম একটা গোছানো জিনিসপত্র থাকবে। এখন ভাই আমারও প্রিপারেশন আটকেছে, বাট তুমি কোনটা বুঝতে চাচ্ছো, মানে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের এটা? প্রথম থেকেই শুরু করো, যেটুক যা বুঝছো ওইটুক ওইটুকুই বোঝাও, তোমার 100% বোঝাইতে বলতেছি না, যেটুক যা বুঝছো ওইটুকু একটা রিভিউ দিয়ে যাও। আচ্ছা, তো দেখো তো আমি স্ক্রিন শেয়ার দিব। আমি শেয়ার বন্ধ করতেছি। দাও তো, শেয়ার দাও তো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। হুম, দেখা যাইতেছে।
আচ্ছা, এই থিওরি গুলো হচ্ছে যে দেখলে পারেই ইয়ে করতে পারবা। এখানে থেকে শুরু করি আমি, বার গ্রাফের থেকে। এখন ধরো তোমাকে যেটা দেয়া থাকবে বার গ্রাফ অথবা পাই চার্টের ক্ষেত্রে এরকম কিছু একটা দেয়া থাকবে, হ্যাঁ। আচ্ছা। এই যে এই কে, ধরো লোকেশন আর সেলস নাম্বার মানে ফ্রিকোয়েন্সি। এখন কে নে হচ্ছে 52, অরলেন্সে 42। এখন তোমার কাজ হবে এক্স অ্যাক্সিসে হচ্ছে যে এই কেন, ওলেন, শেফেন, হ্যাঁ। আর এটার করেসপন্ডিং এ ওয়াই অ্যাক্সিসে হচ্ছে যে যেই মানটা ছিল সেটা তোমার মানে আঁকাইতে হবে। এখন এটা সহজ জিনিস, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি যে এতটুকু গ্যাপ যেটা দিবা সেটা ফিক্স রাখতে হবে। আর এই দুইটার মাঝখানে যে এই গ্যাপটা এটা ফিক্স রাখতে হবে, যে এখানে বলেও দিছে। এটা হচ্ছে যে বার গ্রাফের মেইন জিনিসটা। মানে তোমার এক্স অ্যাক্সিস নিয়ে অত প্যারা নাই, কিন্তু একটা জিনিস নিয়ে প্যারা যে এতটুক থেকে এতটুকের লেংথ ইকুয়াল হবে এবং এতটুক থেকে এতটুকের লেংথ মানে সিমিলার হবে ওইটার মতো। এখানে এখানে ও পাই চার্টের ক্যালকুলেশন একটা বলি। ক্যালকুলেশন হচ্ছে যে তোমাকে পাই চার্টেও ধরো এরকম টাইপের একটা জিনিস দিল, এই যে এরকম একটা জিনিস আছে। এখন তোমার অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে হবে। অ্যাঙ্গেলটা তুমি কিভাবে ক্যালকুলেট করবা? ধরো 52, 52, 40, 45, 43 দেয়া আছে, টোটাল তো 180। এখন 180 যদি 360 হয় তাহলে 52, 104 ডিগ্রি। এটা তো ইউনিটারি মেথড দিয়ে করে, বুঝছোই। বুঝছি বুঝছি। হ্যাঁ, ওরকম করে এই অ্যাঙ্গেল ভ্যালু গুলো আসবে। এখন পাই চার্টের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা তোমার 4 ভাগে ভাগ করতে হবে। পরে হচ্ছে যে যে কোনো একটা দিয়ে শুরু করতে হবে। যে কোনো একটা দিয়ে শুরু করে চাঁদা দিয়ে অথবা কিছু একটা দিয়ে মানে লাইন আঁকায় উইটার একেবারে পাশেই, মানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, ওইটার পাশে থেকেই নেক্সট স্টেপটা শুরু করতে হবে। এরকম করে ফার্স্ট 104 দিলা, পরে উইটার রেসপেক্টে 80 দিলা, উইটার রেসপেক্টে 90 দিলা, পরে লাস্ট এটা করা লাগবে না, লাস্ট এটা একলাই বের হয়ে যাবে। বুঝতে এটাই পারছি। মেইন জিনিস পাই চার্টের। এখন কথা হচ্ছে আর পাইসার হিস্টোগ্রামে যদি আসি। বাই এনি চান্স আসে সেই ক্ষেত্রে কি আমাদের একদম মানে হ্যাঁ, প্রপার বৃত্ত আঁকতে হবে? এইটা হচ্ছে যে তোমাদেরকে বুঝাইতে গিয়ে আমারও হঠাৎ করে মাথায় আসলো, দাঁড়াও একটা মিনিট আমি দেখি আমার নোটে কিছু আছে মানে কিনা। ধরো এমনি পরীক্ষার সময় আমি হাত দিয়ে একটা গোল্লা দিয়ে আনুমানিক ভাবে এঁকে ফেলবো, নাকি একদম পারফেক্টলি চাঁদা নিয়ে আবার বৃত্ত আঁকতে হবে? এইটা এটা তো আমার ঠিক মনে পড়তেছে না, আমার কোন নোটেও কিছু এগুলাতে লেখা নেই। এগুলাতে তোর প্রপার আঁকাই লাগবে, বুঝছো? সবকিছু মেনটেন করে আঁকা লাগবে। এটা এমন কিছু মনে কর রূপক চিত্র না, এক কথায় যেটা বলে। আমারও মনে হয়েছে যে এরকমই করা লাগবে, কারণ স্যারের একটা বিষয় হচ্ছে যে স্যারের সাথে স্যার যখন লেকচার দিছে আমার কাছে মনে হচ্ছে যে স্যারের ওসিডি আছে, সবকিছু পারফেক্ট চাই সে। এখন মানে সবকিছু পারফেক্ট হিসেবে দিতে হবে, মানে এই ফিগারের নাম এরপরে ইয়েতে এগুলো একেবারে পারফেক্ট লেভেলের চাই সে। ও আরেকটা জিনিস, এখানে তো হচ্ছে যে ধরো এরকম হইতে পারে, ধরো এই শেফিল্ডে 90 ডিগ্রি, এখানে তুমি হচ্ছে যে 90 ডিগ্রি না লিখে তোমার হচ্ছে যে মানে শেফিল্ড না লিখে এই এরিয়াতে শেফিল্ড না লিখে তোমার হচ্ছে যে ইয়ে ইউজ করতে হবে, লেজেন্ড ইউজ করতে হবে। যেমন এইখানে এক টাইপের প্যাটার্ন, এখানে এক টাইপের প্যাটার্ন, এখানে এক টাইপের প্যাটার্ন, এরকম করে। বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। আর হিস্টোগ্রামের বিষয়টা এটা দেখাইলে পারে বেটার বুঝবা তারা। সরি, ফ্রিকোয়েন্সি টেবিল এটা, হ্যাঁ। ধরো তোমাকে এরকম ডাটা দেওয়া হইলো, এখন তোমার হিস্টোগ্রাম বানাইতে হবে। তোমার সবার আগে গুনতে হবে কয়টা ডাটা আছে এখানে, 4টা রো, 8টা কলাম, 32টা ডাটা আছে তার মানে। এখন 32টা ডাটা থেকে দাঁড়াও, এখানেও ভালো দেয়া আছে, আমি দেখি। হ্যাঁ, এই যে এখন 32, ধরো তোমার 32টা মানে, আচ্ছা এইটা দিয়ে বোঝাই। ধরো তোমার এখানে 180টা ডাটা দেয়া আছে, হ্যাঁ, লিন মার্শালের বইয়ের এখানে। এখন
180টা ডাটা। সো 180টা ডাটা নিয়ে তো তুমি কাজ করতে, গ্রুপে ভাগ করতে হবে ক্লাস ইন্টারভালে। এখন কয়টা ক্লাস ইন্টারভেল লাগবে, এটা হচ্ছে যে তোমাকে ওই ফর্মুলাটা হেল্প করবে। ওই যে 2 টু দি পাওয়ার কে গ্রেটার দেন এন, এই যে কোথায় গেল, এই যে 2 টু দি পাওয়ার কে গ্রেটার দেন এন, দেবো যে তুমি যে নোটটা দিছিলা ওইখানে থেকেও দেখতে পারো। এখন তুমি ক্যালকুলেটরে বসাবা যে 180 থেকে গ্রেটার কত। 2 টু দি পাওয়ার 6 যদি দাও 64 আসে, 2 টু দি পাওয়ার 7 যদি দাও 128 আসে, 2 টু দি পাওয়ার 8 যদি দাও তাহলে 256 আসে। এখন এই জন্য কে এর ভ্যালু আমরা 8 ধরবো, মানে 8 ভাগে আমরা ডাটাকে ভাগ করব। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ইন্টারভেল নিয়েছি। এটা স্টেপ 1। এখন স্টেপ 2 হচ্ছে যে মানে তোমার তোমার ইন্টারভেল কয়টা, মানে ইন্টারভেল কেমন নিবা, মানে ক্লাস উইথ। এখন হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট বাই কে, আমরা যে আগেটা বাইর করছিলাম হাইয়েস্ট ডাটা মাইনাস লোয়েস্ট ডাটা ডিভাইডেড বাই 8, এইটা। এখন ধরো হচ্ছে যে এরকম একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসলো, তুমি হচ্ছে যে এটা ফ্র্যাকশনাল না রেখে একটু ক্লিয়ার করে নিবা। তো আমরা যে ইয়ে করছিলাম 8টা যে নিছিলাম, 8 ভাগে যে ভাগ করছিলাম ওইটা, এখন ওইটার সাথে তুমি হচ্ছে যে এই ভ্যালুটা প্লাস করতে থাকবা। এখন প্লাস করলে পারে হচ্ছে যে তোমার আস্তে আস্তে নেক্সট ক্লাস ইন্টারভ্যাল গুলো চলে আসবে। এটা হচ্ছে যে স্টেপ 2 ছিল। এরপরে তো হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ট্যালি, এটা তো বলা লাগবে না তাই না? এটা তো হচ্ছে যে কয়টা ডাটা আছে এটা তুমি জাস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে মাপবা, বুঝছো? ওকে। এটাই এটাই ছিল। আর আর কি, আর হচ্ছে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওজাইভ। ওজাইভটা এই যে ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে যে এটা কেমনে করে, এখানে থেকে হচ্ছে যে আমরা এইটা এই ক্লাস প্রফিট মানে ক্লাস ইন্টারভ্যালের এই জিনিসগুলো, এগুলো এক্স অ্যাক্সিসে রাখবো। আর ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে যে ওয়াই অ্যাক্সিসে রেখে এগুলো জাস্ট করেসপন্ডিং ডাটা দিয়ে তোমার ইয়ে করে নিতে হবে, আঁকাইতে হবে। আর ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে যে এই যে আমরা যে এগুলো আঁকাইলাম এগুলোর মাঝখানে একটা পয়েন্ট আঁকায় এগুলো জাস্ট টান দিয়ে দিলেই হচ্ছে যে এরকম একটা জিনিস আছে, সেটা ফ্রিকোয়েন্সি পলিগন। এখন ধরো 200-র বাম সাইডে তো আর কিছু নাই, তাই না? এইখানে হচ্ছে হ্যাঁ। যে পলিগনটা তো ক্লোজ করতে হবে, কারণ পলিগন একটা ক্লোজ জিনিস, এটা ওপেন রাখলে পারে হবে না। এই জন্য ধরো 200 আর 600-র মাঝখানে যে ভ্যালুটা ছিল, এটার মাঝখানে কি থাকতে পারে দাঁড়াও, 400, ধরো 400 ছিল এইখানে। এখন 400 হচ্ছে যে এটার মিড পয়েন্ট, কিন্তু 0 আর 200-র ভিতর মিড পয়েন্ট 100 লেটস সে। সো 100 আর এই 400-র এই পয়েন্টটা কানেক্ট করে দিলেই এরকম একটা কানেকশন হয়ে যাবে, যেটাতে ফ্রিকোয়েন্সি পলিগনটা হয়ে যাবে। আর তার মানে আমার এটা ক্লোজ করার জন্য কি করতে হবে? 0 থেকে 200-র মধ্যে মিড পয়েন্ট 100, আর দুইশো হ্যাঁ থেকে হ্যাঁ, 600-র মিড পয়েন্ট 400, এই দুইটা কি করব? এই দুইটা জাস্ট লাগাই দিতে হবে, মানে তুমি জাস্ট সবগুলো মিড পয়েন্ট এখানে লাগাইতে হবে, বুঝছো? আচ্ছা আচ্ছা। সবগুলো মিড পয়েন্ট লাগাইতে হবে। আর তো এই সামনের দিকে তো এইগুলো তো আমি পড়ি নাই, এখন এগুলো পড়তে হবে, এটাই। আচ্ছা। দেবজিৎ, এই আর কি নাকি? হ্যাঁ এটাই ভাই। আর আচ্ছা, মেইন বেসিক ডিফারেন্সটা কি আমাদের অঙ্কগুলোর অ্যাপ্রোচ কেমনে, এটা তো বুঝতেছে না বুঝছো। একটা ম্যাথ পাই, এটা অ্যাপ্রোচ কোন দিক থেকে কি শুরু করব অঙ্ক, এগুলা কি মানে আমাদের আগে যে পরিসংখ্যান চাপটা ছিল ওগুলোর সাথে কি কোনো মিল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর সাথেই মিল আছে, কিন্তু ম্যাথের একটা বিষয় নিয়ে সমস্যা, সেটা আমিও সমস্যা
তুমি যে সমস্যায় আছো এই সমস্যায় আছি, কারণ আমি নিজেই মিন মিডিয়ান মোড করি নাই, বুঝছো? আচ্ছা। কিন্তু ম্যাথ আসেই এখান থেকে, বুঝছো? আমিও দেখছি মিন মিডিয়ান মোড নিয়ে স্যার খালি গাজাইতেছে কয়েকটা ক্লাস ধরে। এটা থেকে দিব হ্যাঁ, আর কি, মেইন জিনিসটা তো এটা থেকে দিবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এটাই। আচ্ছা ভাই, তাহলে পরে এখন রাখবা নাকি? এটা আর কি, সাফিন কি মিটিং এন্ড করে দে নাকি? সাফিন। মিউট হয়ে আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক